সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মোটামুটি ভালোই আছি। আজকে আমরা অন্য একটা ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। পৃথিবীর সবথেকে বড় বেদিক টেম্পল আমরা আজকে দেখতে যাচ্ছি। ঘড়িতে হচ্ছে 6:30 বাজে। বরাবরের মতোই আমরা এবারও গাড়িতেই যাচ্ছি। চলো আমাদের সাথে দেখা হবে মায়াপুর ধামে। কলকাতা থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দূরত্ব মাত্র 130 কিলোমিটার। এই 2 ঘন্টা 40 মিনিটের রাস্তা। নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে পৌঁছে গেলাম হরিণঘাটায়। হরিণঘাটাতেই আমরা প্রথম টোল বুথ পেলাম। টোল ট্যাক্স দিয়েছিলাম 115 টাকা। তোমরা মায়াপুর কে কে আগে গেছো সেটা আগে বলো। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। জুডো মিঠি, তোমরা? ফার্স্ট টাইম। মিঠি ফার্স্ট টাইম, তোমরাই? আচ্ছা, তুমি কবে গেছো বলো? মনে নেই? মানে তুই ছোটবেলায় গেছো না? তোমার তো ওখানে মামা বাড়ি ছিল একটা সময়। এই বলো, শেয়ার করো, কবে গেছো সবাই বলো। মানে অনেক ছোটবেলায়? হ্যাঁ, ও অনেক ছোটবেলায় গেছে। রাজীবও অনেক ছোটবেলায় গেছে। আমরা সবাই প্রথমবার বলতে গেলে ফার্স্ট টাইম মায়াপুর ধাম দর্শন করতে যাচ্ছি। কৃষ্ণনগর পৌঁছে জাতীয় সড়ক থেকে মায়াপুর ধামের রাস্তা নিতে দেখলাম বাদিকে প্রচুর ভুট্টার ক্ষেত, আর সেগুলো শুকানো হচ্ছে রাস্তার উপর। আর কিছু দূর এগোতেই চোখে পড়ল মায়াপুরের অসম্ভব সুন্দর চন্দ্রোদয় মন্দির। দেখুন কি সুন্দর, দৃষ্টি ফেরানো যায় না, এতটা সুন্দর। শ্রীধামে যখন প্রবেশ করলাম তখন আমাদের ঘড়ির কাঁটায় বাজে 9:30। সোজা চলে গেলাম আমরা পার্কিং লটে। এখানে পার্কিংয়ের 24 ঘন্টার জন্য পার্কিং ফিস নেয় 150 টাকা, যেটা আমাদের ফেরার সময় দিতে হবে। এবার চলে আসি এই সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলে গেলাম। এখানে যেতে যেতেই আমাদের ডান হাতে পড়লো গোবিন্দাস। বাচ্চাদের যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই গোবিন্দাসে ওরা একটু ব্রেকফাস্ট করে নিল। এরপর আমরা চলে গেলাম ভজন কুটিরে। বন্ধুরা, আমরা এখন নাম কীর্তন হয় সেখানটার সামনে দাঁড়িয়ে আছি। এখনো নাম কীর্তন হয়ে চলেছে সব, দেখুন। আর এই যে মন্দিরের মেন গেট দেখা যাচ্ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন 4টে বুথ। এখান থেকে সব মহাপ্রসাদের টোকেন পাওয়া যায়, দেখুন। অখণ্ড হরিনাম সংকীর্তন হয় এখানে সবসময়। এখানেই এই ভজন কুটিরে শ্রীল প্রভুপাদ থাকতেন এবং এখান থেকেই মায়াপুর পরিক্রমা তিনি শুরু করেন। এখানে 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়, আর যে কোনো সময় যে কেউ এই কীর্তনে জয়েন করতে পারেন। আর সামনেই দেখা যাচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এখন আমরা যাচ্ছি পঞ্চতত্ত্ব মন্দির দর্শন করতে। এই মন্দিরটি অবশ্য পুরনো পঞ্চতত্ত্ব মন্দির। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নয় বলে বন্ধুরা আমি ভীষণ দুঃখিত, তোমাদের রাধা মাধবের দর্শন করাতে পারলাম না। ভেতরে সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, আমরা সেখানে পুজো দিলাম। পুজো দেওয়ার আধ ঘন্টা পর আমরা রাধা মাধবের এই প্রসাদ পাবো। আর এই পঞ্চতত্ত্ব মন্দিরে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 3টে থেকে রাত 8:30 পর্যন্ত। এরপর আমরা চলে এলাম গদা ভবনে। এখানে দুপুরের মহাপ্রসাদের জন্য সকাল 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়। পার কুপন 80 টাকা এবং 150 টাকা করে। যদি এখানে নাও পেয়ে থাকেন তবে কোনো চিন্তা নেই, গোবিন্দা আছে। গোবিন্দা রেস্টুরেন্টে আপনি 120 টাকায় ভোগ প্রসাদ পেয়ে যাবেন। তাছাড়াও গীতা ভবন, অনন্তা কমপ্লেক্সও আপনি প্রসাদ পেয়ে যাবেন। তবে সব থেকে দামি প্রসাদ কিন্তু এই গদা ভবনেই পাওয়া যায়। আমরা অবশ্য 80 টাকারই কুপন কাটলাম, 150 টাকার কুপনটা শেষ হয়ে গেছিল। আমরা এখন আছি পৃথিবীর সবথেকে বড় বৈদিক টেম্পল টিওভিপি, অর্থাৎ টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়ামের সামনে। মায়াপুর ধামের এই চন্দ্রোদয় মন্দির সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টেতে খুলে যায়। সোজা একটু এগিয়ে যেই ডান হাতে চন্দ্রোদয় মন্দিরের গেট, আর এর জন্য টিকিট কাটতে হবে। আর টিকিট মূল্য পার পার্সন 50 টাকা করে। আর ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুড়দেব, ইন্দ্রদেব, এই সমস্ত দেবদেবী উপর থেকে দাঁড়িয়ে
প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন। এখানে যে গাইড রয়েছেন তিনি নৃসিংহদেব সম্বন্ধে বলতে বলতে মন্দিরের ভেতরে যে ভীষণ সুন্দর কাজ হয়েছে সেই সম্বন্ধেও বললেন। লাল রঙের স্তম্ভগুলো যে পাথরের তৈরি তা নাকি এসেছে স্পেন থেকে। গ্রিন এমারেল দিয়ে তৈরি স্তম্ভ এসেছে নাকি ব্রাজিল থেকে। আর এই ব্ল্যাক স্টোনের যত কাজ হয়েছে সব নাকি এসছে ইটালি থেকে, মানে ইটালিয়ান স্টোন। আর সেই সাথে এই যে সোনালী রঙের খুব সূক্ষ্ম কারুকার্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব নাকি গোল্ড প্লেটেড। সত্যি তো তাই, গোল্ড বলেই তো এত চকচক করছে, চোখ ফেরাতে পারছি না, জানেন তো। এখন এত সুন্দর লাগছে, পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে তখন ভাবুন তো আরও কত সুন্দর লাগবে। খুব সুন্দরভাবে বেদিক ভবন আমরা পরিদর্শন করলাম, এখনও চলছে পরিদর্শন করা। ভীষণ সুন্দর কাজ চলছে এখানে। যাই হোক, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, 2026 বা 27 নাগাদ সব কমপ্লিট হবে। আপনারা সুযোগ হাতছাড়া করবেন না, সেদিন না। খুব সুন্দরভাবে আমরা চন্দ্রোদয় মন্দির দর্শন করলাম। এখানে জানেন তো প্রচুর ফরেনাররা রয়েছেন যারা কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং কৃষ্ণের বাণী সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিজেদেরকে নিয়োজিত রেখেছেন সব সময়। এমনই একজনের সাথে আমাদেরও আলাপচারিত হলো, বেশ ভালো লাগলো। মায়াপুর ইসকন ক্যাম্পাসের মধ্যে প্রচুর এরকম দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। প্রায় 1টা বাজতে গেছে, আমরা এরপর চলে এলাম গদা ভবনে, কারণ 1টা থেকে 2:30 পর্যন্ত গদা ভবনে দুপুরের লাঞ্চে মহাপ্রসাদ দেওয়া হবে। তো আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা নিয়ে আমরা চলে এলাম এখন গদা ভবনে মহাপ্রসাদ নেওয়ার জন্য। ভেতরে দেখুন গদা ভবনে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এবং চেয়ারে বসেও খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের দুপুরের মহাপ্রসাদে ছিল ভাত, একটা নিরামিষ ডাল, রুটি, কাবলি চানা, আলু দিয়ে পনিরের একটা সবজি, একটা পাকোড়া আর সাথে চালের পায়েস। পায়েসের ঘ্রাণটা যে কি অপূর্ব ছিল বলে বোঝাতে পারবো না। জুডো মিঠিও বেশ যত্ন করে প্রসাদ গ্রহণ করেছে। মহাপ্রসাদের স্বাদ আস্বাদন করে আমরা এরপর চলে গেলাম গোশালার দিকে। টোটো আপনি গদা ভবনের সামনেই পেয়ে যাবেন। গোশালার দিকে যাওয়ার রাস্তাটা ছিল ভীষণ সুন্দর, দূর থেকে চন্দ্রোদয় মন্দিরও সব দেখা যাচ্ছিল। গোশালাতে আপনি সব ধরনের ফ্রেশ মিল্ক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। 250 গ্রাম ঘি 180 টাকা, 500 গ্রাম ঘি 360 টাকা, 1 লিটার ঘি 720 টাকা, 2 লিটার ঘি 1420 টাকা, মিষ্টি এবং টক দই 1 গ্লাস 40 টাকা, লস্যি 1 গ্লাস 35 টাকা, ক্ষীর 100 গ্রাম 50 টাকা, হাফ কিলো 200 টাকা। এখানে সুন্দর করে চার্ট করে দেওয়া আছে। আমরা লস্যি যেটা খেয়েছিলাম একদম ফ্রেশ এবং ভীষণই খেতে ভালো ছিল, আর একটু সাথে ক্ষীরও আমরা টেস্ট করেছিলাম, ক্ষীরটাও বেশ ভালো ছিল। এরপর আমরা গোশালার ভেতরে প্রবেশ করলাম। এত বড় শিংওয়ালা গরু জুডো মিঠি আগে কখনো দেখেনি। আমারও মনে হয় খুব কমই দেখেছি এরকম এত বড় শিংওয়ালা গরু। এখানে আবার গোসেবার ব্যবস্থাও রয়েছে, কেউ ইচ্ছে করলে এখানে গোসেবাও করতে পারে। আপনি ইচ্ছে করলে ওদের খাওয়াতে পারেন, স্নান করাতে পারেন। দেখুন কি বিশাল বিশাল শিংওয়ালা গরুগুলো। গোশালা থেকে ফেরার পথে পড়ল রাস্তায় অন্নদা কুটির। অন্নদা কুটিরে 4 বেলা ফ্রিতে মহাপ্রসাদ দেওয়া হয়। সকাল 7টা থেকে এর টিকিট কাটা শুরু হয়, আবার বিকেল 3টে থেকেও টিকিট দেওয়া হয়। এবং এর অপোজিটে গৌরাঙ্গ কুটিরে 100 টাকায় থাকার ব্যবস্থাও রয়েছে। বিশাল বড় ক্যাম্পাস এই মায়াপুর ধাম, বিশাল বড় ক্যাম্পাস। আমরা মানে পুরো এ মাথা থেকে ও মাথা হেঁটে কভার করা যাবে না। মোটামুটি আপনাদের এখানে অটো টোটো অ্যাভেলেবেল আছে, সেটা অ্যাভেল করতে পারেন। এগুলো করেই মানে যেতে হবে। মায়াপুরে আজকে আমাদের একদিনের ভ্রমণ বেশ আনন্দেই কেটেছে। সারা দিন সেই সকাল থেকে এখন 4টে বেজে গেছে। যাই হোক, বেশ আনন্দ করেছি, মহাপ্রসাদ পেয়েছি। এখন বাড়ি ফেরার পালা। দুষ্টুমি করছে ওরা, আর পারছে না। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।